প্রেমঘোর পর্ব ৩০ লিখেছেন নার্গিস সুলতানা রিপা, আমি কণ্ঠে রূপা। হ্যাঁ বসো এখানে, নৌসিন অরূপকে বলে। ওকে, তুমি কই যাবা? অরূপ নৌসিনকে জিজ্ঞাসা করে। তোমার কাকাই তো কাজ করবে, তাই কফি খাবে, তুমি বই বের করো, আমি যাব আর আসবো। অরূপ, নতুন বউ কেমন রে? সাদাত অরূপকে জিজ্ঞাসা করে। খুব ভালো, আমাকে অনেক আদল করে, কিস করে, খাইয়ে দেয়। তাই? হুম। তোমাকে আদল করে না? করে তো। কিস করে? অরূপের কথা শুনে সাদাত ভিমড়ি খেয়ে কাশতে শুরু করে। কি হলো কাকাই, পানি খাবা? কিছু না, তুই বই বের কর। আচ্ছা, বললা না। কি, নতুন বউ কিস করে তোমায়? নৌসিন রুমে ঢুকে অরূপের করা প্রশ্নটা শুনে নেয়। সাদাত কিছু বলার আগেই নৌসিন অরূপের পাশে বসে সাদাতের হাতে কফি দিয়ে অরূপকে জড়িয়ে ধরে বলল, আব্বু, বড়দের না কিস করতে নেই, আর এগুলো বলতে হয় না, কেমন? বলদের কিস করে না? না বাবু। হি হি, তাহলে আম্মু কি ছোট? আমি ওই দিন ছাদে দেখলাম আব্বুলে আম্মু কিস করলো। সাদাত কফি মুখে নিয়েই হাসতে শুরু করে, আর নৌসিন সাদাতের দিকে তাকিয়ে নিজেও হেসে ফেলে। হাসি থামিয়ে নৌসিন অরূপের গালে হাত দিয়ে বলছে, আব্বু, এগুলো বলতে নেই সোনা। কেন? তুমি তো ছোট বাবু, তাই বলবে না কাউকে এসব, কেমন? ওকে ওকে, এখন বলবো। গুড বয়। শোনো, আমরা এই সাইডে বসে পড়বো আর তোমার কাকাই ওপাশে কাজ করবে। কোনো দুষ্টুমি করবে না, তাহলে তোমার কাকাইয়ের ডিস্টার্ব হবে, কেমন? ঠিক আছে। প্রায় 1 ঘন্টা পর। আর বলবো না। বাবা, এটা শেষ করো, কাল তোমার স্কুলের মিস জানতে চাইবে এটা। ক্ষুধা লাগছে তো। আচ্ছা যাও, খেয়ে নাও, কালকে কমপ্লিট করে নিও, সাদাত বলে। ওর ক্লাস কয়টায়? ও দ্বিতীয় শিফটে যায়, 8:30টায়। আচ্ছা, সবই তো শেষ, এই ওয়ার্ড ব্ল্যাঙ্কগুলো কিন্তু কাল সকাল সকাল উঠে শেষ করে নিব। এখন খাবো, চলো। একটু দাঁড়াও, তোমার বইগুলো গুছিয়ে রাখি। এসো এসো, এখন তাড়াতাড়ি খেতে নিয়ে যাও। কি রে, তুই তুই কি নতুন বউকে পেয়ে হাঁটা ভুলে গেলি? সাদাত বলে। কোলে চললে মজা লাগে, তুমিও উঠে দেখো। সাদাত হাসছে। পাকা বুড়ো একটা, নৌসিন বলে। নৌসিন নেই, এই ফাঁকে রিদি ওদের রুমে ঢুকে। সাদাতের পুরো মনোযোগ ল্যাপটপে। রিদি সাদাতের পাশে গিয়ে বসলো। সাদাত না তাকিয়েই বলে, তোমার বাচ্চার খাওয়া শেষ? কার বাচ্চা? কণ্ঠ শুনে সাদাত বুঝতে পারে এটা রিদি। চোখ গরম করে তাকায় রিদির দিকে। বেড থেকে নেমে বসো। বসতেও পারি না? শোয়ার অনুমতি তো কেড়ে নিয়েছো, বসার অনুমতিটাও? আমি নির্লজ্জ মানুষ দেখেছি, বাট তোমার মতো কাউকে দেখিনি। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি তোমাকে আমার রুমে আসতে বারণ করেছিলাম। বসা তো দূরে থাক। চেঁচিয়ে ওঠে রিদি। আমি ভালোবাসি তোমায়, এই সোজা কথাটা মেনে নাও না কেন তুমি? চুপ, একদম চুপ, বেরিয়ে যাও। কেন? ওই মেয়ে আসবে তাই না? ওর একটা নাম আছে। ও নৌসিন, তাই না? একটা মেয়ে যে কিনা আমার জীবনটা শেষ করে দিচ্ছে। দেখো, নৌসিন আসবে, এখন যাও তুমি প্লিজ। আসবে না, প্লিজ একটু ভালোবাসো না আমায়। আর ইউ ক্রেজি? এই জীবনে আমি একজনকেই ভালোবাসি, আর সেটা নৌসিন। নৌসিন নৌসিন নৌসিন, কি আছে ওর যা আমার নেই? ওর সাথে তোমার তুলনা করো না, করলে আমার নৌসিনকে অপমান করা হবে। রিদি রেগে গিয়ে সাদাতের শার্টের কলার ধরে ফেলে। অপমান? আমাকে কি তুমি কম করেছো? কি করলে কাল রাতে? সাদাত ধাক্কা দিয়ে রিদিকে সরিয়ে দেয়। কেন, বুঝতে পারিসনি তুই? রিদি রাগে ফুঁসছে। তোর মতো মেয়েকে না সস্তা মেয়ে বললেও সস্তা জিনিসের অপমান হবে। রিদি সাদাতের কাছে এসে ওকে জড়িয়ে ধরে। ওই শব্দটা শুনিয়েছ আমায়, প্লিজ সাদাত, আমি তোমাকে চাই। শব্দ শুনতে না, আমি করতে চাই, প্লিজ জান। ছাড়ো বলেই আবারও ধাক্কা দেয়। এবার ধাক্কায় রিদি ফ্লোরে পড়ে যায়। রিদি আরও ফুঁসে উঠে দাঁড়িয়ে সাদাতের কাছে এসে বলে, সুখের শব্দ তাই না? সেই শব্দই শুনিয়েছ আমায়। আমি শুনেছি সেটা, কিন্তু তোমায় আমি ওর কান্নার আওয়াজও শোনাবো। তৈরি থেকো।
বাহ, স্টার জলসা দেখে সিরিয়ালের খলনায়িকাদের মতো ওয়ার্নিং দিচ্ছ। এখন যান আপনি, আমার অনেক কাজ বাকি। রিদি সাদাতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কি হলো, রুম থেকে যেতে বলেছি আমি। রিদি চলে গেল রুম থেকে। সাদাত একটা দীর্ঘশ্বাস নিয়ে বিছানায় শরীর এলিয়ে দেয়। সো এই পর্যন্তই ছিল প্রেমঘর পর্ব 30। এই পর্বটা খুবই ছোট হয়ে গেছে, তো আমি এর সাথেই পরবর্তী পর্বও দিয়ে দিচ্ছি, সাথেই থাকুন। প্রেমঘর পর্ব 31 লিখেছেন নার্গিস সুলতানা রিপা, আমি কণ্ঠে রূপা। কি হলো, এভাবে মাথায় হাত দিয়ে শুয়ে আছো? নৌশিন সাদাতের মাথার কাছে বসে চুল টানতে লাগলো। জোরে দাও। কেন, মাথা ব্যথা করছে? মন মানে? সাদাত নৌশিনকে টেনে নিজের বুকে আনে। নৌশিন সাদাতের চোখের দিকে তাকিয়ে জানতে চায়, কি হয়েছে তোমার? কেন, আমার জানকে আমি কাছে আনতে পারি না? আরে আমি সেটা বলিনি তো। তোমাকে কেমন জানি অন্যরকম দেখাচ্ছে, তাই বললাম। অন্যরকম বলতে? মানে মনে হচ্ছে কোনো প্রেশারে আছো। সাদাত মুচকি হাসে। এই, তার মানে তুমি সত্যি কোনো টেনশনে আছো? তা না হলে এভাবে হাসতে না। কি হয়েছে? ধুর পাগলি, কিছু না, অনেকক্ষণ ল্যাপটপে ছিলাম আজ, তাই খুব ঘুম পাচ্ছে। ঠিক তো? হ্যাঁ রে জান। তাহলে ওঠো, রাতে আর কাজ করতে হবে না, এখন ডিনার করে ঘুমাবে। ওঠো। অনেক কাজ পেন্ডিং রে। কি কাজ? অফিসের কাজ। আবার বলে কি কাজ? আমি জানি অফিসের কাজ, তাই জানতে চেয়েছি কি কাজ। ডিল করলাম আজকে, প্রজেক্ট রেডি করা, অবশ্য কয়েকটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অ্যাডের জন্য মেল সেন্ড করতে হবে। হয়ে যাবে, তুমি এখন ডিনার করবে, চলো। ঘুম নেই ঠিক মতো, ওঠো। আরে ভাই, কত বাজে? 8:30। এখন ডিনার করব না, পরে আগে মেল সেন্ড করি। তারপর আবার আগের কিছু ফাইলও ঠিক করতে হবে। স্টাফ বদল করেছি কিছু, ওদের কাজগুলো চেক করব। কথা বলতে বলতে সাদাত শোয়া থেকে উঠে বসে, আবার ল্যাপটপে হাত হাত লাগায়, আর তখনই নৌশিন ল্যাপটপটা বন্ধ করে দেয়। আরে কি করলে এটা? বন্ধ করলাম, কাজ করছিলাম তো। তো আমি কি করব? আমি বলছি ডিনার করে নিতে, সো চলো। হায়। আরও ল্যাপটপে হাত দিতে গেলে নৌশিন ল্যাপটপটা সামনে থেকে সরিয়ে নিল। কোনো কাজ না, সোজা নিচে চলো। বাহ, শাসন করা শুরু? শুরু, চলো তো। আমি মেল সেন্ড করে দিবনি, আর তুমি পুরনো ফাইলগুলোও চেক করে দিচ্ছি। তুমি বাকি কাজ করে নিও। পুরনো ফাইল কি করে চেক করবে? জানো কিছু সেসব সম্পর্কে? ফুল ইন্ডেক্স আছে না তোমাদের অফিস ফাইলের? একটু সামনে থেকে চেক করলেই সবটা বুঝে যাব। ভাইয়াকে কত করে দিয়েছি? আচ্ছা। এই জানো, কাজ করার জন্য ভাইয়া বলতো না কোনো দিন, তবুও ভাইয়া যখন বাসায় কাজ করতে বসতো মাঝে মাঝে আমি নিজেই হেল্প করে টাকা চাইতাম। দেন ভাইয়া না দিতে চাইতো, বাবাকে ডাকাডাকির জন্য রেডি হতাম, আর ভাইয়া টাকা বের করে দিত। ইভেন বাবাকে হেল্প করেও টাকা নিতাম। ওরে আমার ব্যবসায়ী রে! তা নয়তো কি, ব্যবসা বিষয়ক পড়াশোনা, তারপর বাবা থেকে শুরু করে শ্বশুর, কাকা শ্বশুর, বড় ভাই, এমনকি বরটা পর্যন্ত ব্যবসায়ী। তো আমি আর কি হব? সাদাত হাসে। হেসো না তো। কেন? এমনি। কি হলো, হঠাৎ মুখটা গোমড়া করলে কেন? কিছু না। সাদাত নৌশিনের শরীর ঘেঁষে বসে নৌশিনের হাত ধরে বলছে, মায়ের জন্য মন খারাপ? নৌশিন মাথা নাড়িয়ে না জানায়। ফোন করেছিলে বাসায়? তাহলে? নৌশিন সাদাতের দিকে তাকিয়ে বলতে শুরু করে। অরূপ কত সুন্দরভাবে গালে হাত বুলিয়ে দেয়। ওর হাত দুটো কি তুলতুলে, কিস করলে মনে হয় গোলাপের পাপড়ি পড়ল। জড়িয়ে ধরলে বেশ লাগে, আর যখন ঠোঁট উল্টিয়ে কান্না করে তখন তো মনে হয় বাচ্চাকে খেয়ে ফেলি, এত কিউট। সাদাত নৌশিনের মুখের দিকে হাঁ করে তাকিয়ে। নৌশিন সাদাতের হাতে ধাক্কা দিল। এই, আমি কি বলছি শুনছো? এখন কি হয়েছে তাতে? বাচ্চা মানুষ এমনই হয়। হ্যাঁ জানি আমি। তাহলে আর কি, আমার একটা বেবি চাই। না। না কেন? প্লিজ প্লিজ, একটা বেবি। সাদাত নিশ্চুপ বসে কোনো কথা বলছে না। সাদাত প্লিজ, একটা বাচ্চা, রাজি হয়ে যাও না। চুপ।
সাদাতের ধমক শুনে নৌসিন পাশ ফিরে শুয়ে পড়ল। সাদাত কাঁধে হাত দিতেই সরিয়ে দিয়ে বলল, লাগবে না, যাও। হায় রে, কান্না করছো কেন? নৌসিনকে চুপচাপ থাকতে দেখে সাদাত নৌসিনকে জোর করে উঠিয়ে নিজের কোলে বসিয়ে নেয়। কাঁদলে থাপ্পড় খাবে। আমি কি বলেছি বেবি নিব না? তো কি, একটা চড় দিয়ে না? আমি বলেছি আগে সেমিস্টারটা কমপ্লিট করো, এখনও 3 বছর লাগবে তো। লাগুক। আর তোমার শরীরের কন্ডিশন ভালো না সোনা, একটু বোঝো। আমার চেয়ে চিকন মেয়েদের আরও কম বয়সে বিয়ে হয়, বাচ্চাও হয়ে গেছে কতজনের। আমার কি বেবির শখ নেই? আমিও আমার এই বেবির মতো আরও একটা পুচকে চাই। বাট তোমার কন্ডিশনের জন্য ভয় ভয় হয় আমার। কিছু হবে না, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, সেমিস্টারটা শেষ করো, তারপর দেখছি। নৌসিন খুশিতে গদগদ পুরো। সত্যি? ওরে বাস, এখনই? তুমি কি বুঝবে আমার কতদিনের শখ মা হব। সাদাত হাসছে। হাসো কেন? সরি, আর হাসবো না, বল তুই। জানো, তোমার সাথে যখন হাত ধরে হাঁটতাম তখন না মাঝে মাঝে এটা মনে হতো, ইস, এই ছেলেটার বাচ্চা আমার পেটে থাকবে, ভেবেই কেমন একটা ফিলিংস আসতো। আচ্ছা, এত আগে থেকে? নৌসিন সাদাতকে জড়িয়ে ধরে বলে, অনেক আগে থেকে। আর কানের কাছে ফিসফিসিয়ে বলে, আমার না তোমার মতো একটা ড্যাশিং ছেলে চাই। সাদাত আচমকাই নৌসিনকে সরিয়ে দিয়ে বলে, নো, মেয়ে না, ছেলে। আমি বলেছি না মেয়ে, আমি বলেছি না ছেলে। মেয়ে মেয়ে মেয়ে। নৌসিন সাদাতের বুকে ঘুষি মারছে আর বলছে, ছেলে ছেলে ছেলে। সো এই পর্যন্তই ছিল প্রেমঘোর পর্ব 31। পরবর্তী পর্ব খুবই শীঘ্রই আসবে, সাথেই থাকুন। আজকের মতো টাটা।